একটা মডার্ন হিস্ট্রির গভর্নর জেনারেলের যে ক্রোনোলজি ছিল সেটা সম্বন্ধে আমি আলোচনা করেছি। আর এর আগের ভিডিওতে আমি কিছু আরপিএফ এর সাব ইন্সপেক্টর আর কনস্টেবলের যে পরীক্ষাটা আছে তার 4-5টা কোশ্চেনের আমি গ্লিমস দিয়েছি যে ঠিক কী ধরনের কোশ্চেন আসে, মানে তোমরা যে ওয়েতে পড়াশোনা করবে তার একটা আইডিয়া দেওয়ার জন্য, মানে মডার্ন হিস্ট্রির এরকম ধরনের কোশ্চেন আসে। তো আমি সেই সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো তোমরা যারা চ্যানেলটিতে নতুন, যারা প্রথম ভিডিও দেখছো, তারা প্লে লিস্টে গিয়ে অবশ্যই পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নিও। আর আমি বারবার বলছি এই জিনিসগুলো নোট করো, খাতায় লিখে যদি রাখো পরে, তাহলে তোমাদের যে নেক্সট, শুধু তো তোমরা আরপিএফ এর পরীক্ষাই দেবে না, কারণ তোমরা 1 বছর পড়াশোনা করছো, 1 বছরে যত ধরনের ফর্ম আসবে সেগুলো সব ফিল আপ করবে, সব ধরনের পরীক্ষা দেবে। তো সামনে ডাব্লিউবিসিএস এরও পরীক্ষা আছে। আমি যতদূর এক্সপেক্ট করি যে তোমরা যে কোনো পরীক্ষা দিতে যাও, এই জিনিসগুলো কমন জিনিস যেগুলো তোমাকে করে যেতেই হবে। তো এইভাবে যদি তোমরা পড়ে যাও, সামনে যত পরীক্ষা আছে সেগুলোতে মডার্ন হিস্ট্রি এই পার্টটা অনেকটা তোমাদের হেল্প করবে। তো সেই হিসাবে তোমরা পড়ো। আর আমরা অনেকেই মানে পড়ার থেকে মানুষের পার্সোনাল লাইফে, মানুষের প্রফেশনাল লাইফে বেশি ইন্টারেস্টেড হয়ে যাই। তো এই ইন্টারেস্টেড হওয়ার কারণে আমরা পড়ার ভিডিওর প্রতি অতটা মানে আকৃষ্ট হই না যতটা আমরা কারোর পার্সোনাল লাইফ নিয়ে আকৃষ্ট হই। পার্সোনাল লাইফের ভিডিও দেখে মানে একটা টেম্পোরারি সেন্সুয়াল আসে, সেন্সুয়ালিজম আমরা ফিল করি যে বাহ এত সুন্দর লাইফ, এরকম জিনিস, এগুলো মানে টেম্পোরারি একটা হ্যাপিনেস। আর এগুলো ট্রিগার করে, এগুলোর ফলেই আমরা লোকের মানে পার্সোনাল লাইফের ভিডিওতে বেশি আকৃষ্ট হয়ে সেগুলোর উপর অ্যাডিক্টেড হয়ে যাই। তো আমি বলবো ওইদিকে ডাইভার্ট না হয়ে তোমাদের এখন যেটা একান্তভাবে করা প্রয়োজন সেটা হচ্ছে ফোকাসড ওয়েতে পড়াশোনা করা। কেউ চাকরি পেয়ে গেছে, কেউ চাকরি করছে, কারুর পার্সোনাল লাইফ কতটা আকৃষ্টময়, এগুলোতে তোমরা অ্যাটলিস্ট মাথা ঘামিও না, কারণ তুমিও চাকরি করবে, তোমারও লাইফটা ওরকমই হবে। সবার লাইফই সিম্পল হয়, সবার লাইফে প্রবলেম থাকে। যতটা আমরা সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলোকে হাইলাইট করি, অ্যাকচুয়ালি আমাদের লাইফ অতটাও কালারফুল নয়। সবার লাইফেই সাদা কালো দুটো পার্টি থাকে। মানে তোমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম এখন হতে পারে, অনেকের চাকরি মানে ফাইন্যান্সিয়াল রিজনের জন্য চাকরি খুঁজছো, তো এরকম একটা স্ট্রেস থাকে। চাকরি পেলে পরে সেই প্রবলেমটা ওভারকাম হয়ে যাবে, কিন্তু নতুন কোনো প্রবলেম তো অবশ্যই আসবে, কারণ জীবনে এরকম না যে একটা প্রবলেম ওভারকাম হয়ে গেলে নতুন প্রবলেম আসবে না। এখন মনে হচ্ছে যে ভাই চাকরি পেলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যাবে, মানে একবার চাকরি পেলে আমার আর জীবনে কোনো দুঃখ, কোনো শোক, কোনো হতাশা, এগুলো আর কিচ্ছু থাকবে না। এটা মানে একদমই মানে একটা কনসেপচুয়াল ইরর যেটাকে বলে। জীবন যতদিন আমরা বাঁচবো ততদিন সমস্যা থাকবে। হ্যাঁ, আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম যেটা আছে, গরিব ঘরের মানে যারা অনেকটা স্ট্রাগল করে পড়াশোনা করছো, গরিব ঘর, তাও পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তাদের ওই জিনিসটার অবসান অবশ্যই ঘটবে। মানে একটা চাকরি পেলে তুমি তোমার বাবা মা, পরিবার, নিজের সবার রেসপন্সিবিলিটি নেওয়ার মতো ক্যাপাসিটি তোমার তৈরি হবে, কিন্তু নতুন সমস্যাও আসবে, তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো জাস্ট ফোকাসড ওয়েতে পড়াশোনা করো। এই ইউটিউবের ভিডিও, তারপরে লোকের পার্সোনাল লাইফের গ্লোরিফিকেশন, এগুলোর প্রতি আকৃষ্ট হয়েও না, আমি এটুকুই অ্যাডভাইস দেব। আর যেগুলো তুমি নিজে নিজে যতটা পারো সেলফ স্টাডি করো। কোচিংয়ে যারা পড়ো তাদের কথা, কোচিংয়ে তো তাদের গাইডেন্স পেয়েই যাও, কিন্তু যারা বাড়ি বসে অ্যাটলিস্ট পড়ছো তারা এই সেলফ স্টাডি করো। আর পড়াশোনার যে কন্টেন্ট তোমার যতটুকু দরকার সেগুলোর প্রতি আকৃষ্ট হও, কারোর মানে গ্লোরিফিকেশনের প্রতি আকৃষ্ট হয়েও না, এটাই আমার বলার। আর এরপরে আমি যেটা তোমাদের লর্ড মিন্টোর আগে পর্যন্ত 1905 পর্যন্ত আমি পড়িয়েছিলাম, লর্ড কার্জনের পার্টটা হয়েছিল, এখন আমি তোমাদের শুরু করব লর্ড মিন্টো। তো এনার সময় কিছু ঘটনা ঘটে, যেমন হচ্ছে স্বদেশী আন্দোলন হয়। স্বদেশী আন্দোলনের এনার সময়ে কার্যকারী হয়, যেটা 1905 সালে হয়, সালটা লিখে নিও। নেক্সট হচ্ছে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় ঢাকাতে, দুজন নেতাও ছিল। তো ঢাকাতে দুজন নেতা ছিল, একজন হচ্ছে নবাব সালিমুল্লাহ, আর একজন হচ্ছে আগা খান।
তো এনার এই মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়টা মনে রাখবে 31 ডিসেম্বর 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। দুজন নেতার নাম হচ্ছে নবাব সালিমুল্লাহ আর আগা খান। এটা হচ্ছে ঢাকাতে প্রতিষ্ঠা হয়। এরপরে আর একটা ঘটনা ঘটে হচ্ছে কংগ্রেসের যে অধিবেশনগুলো হচ্ছিল 1885 সালে কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। তারপরে পরপর যে অধিবেশন হয়েছে সেই এক এক অধিবেশনে এক এক ধরনের নির্ণয় নেওয়া হয়। তো এর মধ্যেই একটা লর্ড মিন্টো টু এর সময় যে অধিবেশন ঘটে সেটা হচ্ছে সুরাট অধিবেশন। সুরাট অধিবেশন, এই অধিবেশন হয় হচ্ছে 1907 সালে। জায়গার নাম থেকে বুঝতে পারছো সুরাটে হয়েছে, তো সুরাট অধিবেশন 1907 সালে। এর যে সভাপতিত্ব করে তার নাম ছিল হচ্ছে, সভাপতিত্ব মানে প্রিসাইডিং অফিসার, সভাপতিত্ব করেন রাসবিহারী ঘোষ। আমি যেগুলো তোমাদের পড়াচ্ছি এগুলো তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেউ সলভ করে থাকো বা কেউ ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিয়ে থাকো বা ডাব্লিউবি যে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়ে থাকো, তারা অনেকেই দেখবে যে এই পরীক্ষায় অলরেডি পরীক্ষায় এই সব প্রশ্ন এসে গেছে। আর রেলের গ্রুপ ডি, তারপরে এসএসসির, এগুলো যারা পরীক্ষা দাও এই প্যাটার্নের যারা প্রিপারেশন নিচ্ছ তারাও দেখবে যে এখান থেকে কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো সেটে এসে গেছে। তো তোমরা এই জিনিসগুলো কম্প্যাক্ট নলেজ, এগুলো থাকতেই হবে যে কোনো পরীক্ষা দিতে যাও, এগুলো বেসিক নলেজ। এরপরও তোমরা আরো অ্যাডভান্স স্টাডি করো। আমি চাই তোমরা আরো বেশি মানে বই 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 থেকে পড়ে সেখান থেকে আরো অ্যাডভান্স নোট বানাও আর এর সাথেই আরো অ্যাড করো। ঠিক আছে, আমি জাস্ট একটা পথ দেখাচ্ছি, তোমরা এই পথে যাও, অবশ্যই তোমাদের সাকসেস মিলবে। এরপরে লর্ড মিন্টের সময় যে আইন আসে, ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস হয়, ঠিক যেমন রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এরকম চার্টার অ্যাক্ট, এরকম যে আইনগুলো পাস হচ্ছিল তার মধ্যে নেক্সট একটা আইন আসে হচ্ছে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট। মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট। এটা আসে হচ্ছে 1909 সালে। মরলে কি ছিল? মরলে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট ছিল আর মিন্টো হচ্ছে ভাইসরয়। মিন্টো টু যিনি ছিলেন তিনি হচ্ছে ভাইসরয় ছিলেন। তো এনাদের দুজনের নামের সাথে ম্যাচ করে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট 1909 সালে আসে, যার আর এক নাম ছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। তো এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এর দ্বারা হচ্ছে মানে ব্রিটিশরা ভারতে যে মুসলিম ছিল, মুসলিম আর হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য সেপারেট ইলেকটোরেট সিস্টেম চালু করে। সেপারেট ইলেকটোরেট সিস্টেম বলতে মুসলিমরা নিজেরাই মুসলিম রিপ্রেজেন্টেটিভদের মানে ইলেক্ট করতে পারবে। তো এই জন্য ওনাকে, মিন্টোকে বলা হতো ফাদার অফ সেপারেট ইলেকটোরেট, মানে আলাদা করে যে নিজেদের যে রিপ্রেজেন্টেটিভ, মুসলিমরা আলাদা করে নিজেদের রিপ্রেজেন্টেটিভকে ভোট দিয়ে নির্বাচন করতে পারত। ওই জন্য মিন্টোকে বলা হয় ফাদার অফ সেপারেট ইলেকটোরেট। তো এটা তোমরা খাতায় লিখে নিও, এখানে জায়গা নিয়ে আমি বলে দিলাম। মিন্টোকে ফাদার অফ সেপারেট ইলেকটোরেট বলা হয় আর এনার সময় মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরেটের সিস্টেম চালু করা হয়। এখানে তোমরা আলাদা করে অ্যাড করে নিও, সাথে নোট বানিয়ে নিও এটার। নেক্সট গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। এনার সময়কাল হচ্ছে 1910 থেকে 1915। তো বঙ্গভঙ্গ যে কার্যকারী হয়েছিল লর্ড মিন্টো টু এর সময়, সেই বঙ্গভঙ্গের রদ করা হয় হার্ডিঞ্জের সময়। তো বঙ্গভঙ্গের রদ হয়, সালটা হচ্ছে লিখে নিয়ে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গকে রদ করা হয়। এই সময় হচ্ছে বাংলায় বিপ্লবী আন্দোলন এত চরম সীমায় পৌঁছে গেছিল যে ইংরেজরা বাধ্য হয় তাদের যে রাজধানী সেটা শিফট করতে। রাজধানী কলকাতাতে আগে ছিল, তো কলকাতা থেকে রাজধানী কোথায় যায়? দিল্লিতে শিফট করা হয়। দিল্লিতে শিফট করা হয় 1911 সালে। তো এনার সময় হচ্ছে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী শিফট হয়। এরপরে হিন্দু মহাসভা বলে একটা মহাসভার স্থাপন হয়, যেটা হচ্ছে মদন মোহন মালব্য নামে একজন ছিলেন, তিনি হিন্দু মহাসভার স্থাপন করেন। হিন্দু মহাসভার স্থাপন করে মদন মোহন মালব্য।
সালটা লিখে নিও, 1911 সালে হিন্দু মহাসভার স্থাপনায় মদনমোহন মালব্যর দ্বারা। এনাকে মদনমোহন মালব্যকে একটা টাইটেল মানে উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধিটা অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা এটা নোট করে নিও। মদনমোহন মালব্যর উপাধি কি ছিল? উপাধি হচ্ছে মহামান্য বলা হতো এনাকে, মহামান্য বলা হতো। তো মদনমোহন মালব্যের উপাধি ছিল মহামান্য। 1911 সালে হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন। এই সময় যে বিপ্লবী আন্দোলন চলছিল, তো তার মধ্যে একটা ঘটনা এনার সময় ঘটে, সেটা হচ্ছে কোমাগাতামারু ইনসিডেন্ট। কোমাগাতামারু হচ্ছে একটা জাহাজের নাম। কোমাগাতামারু ঘটনা ঘটে। এটার সময়কাল মনে রাখবে 1914 সালে, আর তারিখটাও মনে রাখবে 29শে আগস্ট 1914 সালে কোমাগাতামারু ঘটনা ঘটে। কোমাগাতামারু একটা জাহাজের নাম। এরপরে হচ্ছে এনার সময়ে ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি তৈরি হয়। ইন্ডিয়ান ওমেন ইউনিভার্সিটি মানে মহিলাদের পড়াশোনার জন্য